আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো দেখুন ভাই, আমাদের প্রিয় হুজুর আল্লামা মাহমুদুল হাসান গনবী দামন বারাকাত, তিনি আজকে একটি জনসভায় বর্তমান প্রেক্ষাপট নিয়ে কী আলোচনা করলেন, চলুন তাহলে আমরা আলোচনাটি শুনে আসি। লিয়াজুস চিন্তা, কারণ আমাকে এমপি হতে হবে, আমাকে মন্ত্রী হতে হবে। এবারে আওয়ামী লীগের সাথে দালালি করে হোক, বিএনপির সাথে দালালি করে হোক, অথবা মৌদুদিবাদের সাথে দালালি করে হোক, কিন্তু আমাদের আকাবির আস্তাফরা আমাদেরকে এটা শিক্ষা দেন নাই। আজকে আমাদের মধ্যে আমি খুব আশাবাদী ছিলাম, আশান্বিত ছিলাম যে ইনশাআল্লাহ দীর্ঘদিন পরে হলেও ইসলামী দলগুলো এক হবে নিজেদের মধ্যে। কি দেখলাম, কি আশা করলাম, গালের মধ্যে মনে হয় যেন জুতার বাড়ি পড়ল। কেউ গিয়া মৌদুদিবাদের সাথে কি করতেছে, আপোষ করতেছে, জোট করতেছে। কেউ গিয়া বিএনপির সাথে জোট করতেছে। স্বৈরাচার থাকলে স্বৈরাচারের সাথেও কেউ কেউ করতো। গত 16 বছরে আমরা দেখছি, ঠিক নয় কি? এই গণতন্ত্র দিয়ে, গণতন্ত্র আল্লাহ, আপনারা বলবেন আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী বলে গেছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, যে উনার শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফিতনায়ে মওদুদিয়ত ফিতনায়ে কাদিয়ানিয়ত সে ভি বরতর হ্যায়। বলছে কি বলে নাই? হুজুর বলে গেছেন। আরে বাবা, আসুন, আপনারা কি মনে করবেন সেটা পরের কথা। বর্তমান যে আধুনিক জামাতে ইসলাম বা ছাত্র শিবির আছে, তাদের বক্তব্য শুনেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করছে, সাংবাদিকা, বেশ্যা মহিলা, অর্ধেক খোলা, শাড়ি পরছে এভাবে। ওই মহিলা প্রশ্ন করছে, আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পরতে বাধ্য করবেন? উনি বলছেন, না, আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বোরকা পরবে না। এটা কি ইসলাম? উনাকে জিজ্ঞেস করলে, আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন? বলে, আমরা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে, এটা কেমন? বলে, যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। এই মুসলমান, এটার নামই তো নাস্তিকতা, এটার নামই তো সেকুলারিজম। তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি? বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে, আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, আমরা ইসলামী শরিয়া চাই না। তাহলে নিশ্চিত মুরতাদ, বেঈমান। অতঃপর হুজুর, এখানে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, ভুল হইলে আমারে ধরাই দিবেন। আমরা আপনাদের কাছে বারবার বলি, আমরা ওস্তাদদের মুরব্বীরা থাকলে আমাদের হিম্মত বাড়ে। আরেক দিক দিয়ে ভয় পাই না জানি বেয়াদবি হয়ে যায়, আর হিম্মত বাড়ে এই জন্য মুরব্বীর কাছে সবক শোনাইলে মুরব্বীরা ধরে দিবেন, নবী এটা সঠিক না, এটা বেঠিক। আমরা উম্মতের কাছে তওবা করব। তাহলে আধুনিক জামাত ইসলামের আকীদার মধ্যে, আদর্শের মধ্যে দেখেন, ডাক্তার শফিকুর রহমান বলে দিল যে ওই জামানায় তরবারের জিহাদ যেরকম খরচ ছিল, এই জামানায় ভোট দেওয়া, যেই ভোটের ভিতরে আপনাদের হাটাদারি মঈনুল ইসলাম, হাটাদারির প্রধান মুহতামিম সাহেব, উনার যেই মূল্য, আপনাদের হাটাদারির মুসির সেই মূল্য। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মায়ের ভোটের সেই মূল্য, মুহিবুল্লাহ বাবুনগরীর মায়ের ভোটের যেই মূল্য, জুনায়েদ বাবুনগরীর নানির ভোটের যেই মূল্য, বেশ্যা লম্পটনি তৈয়ুসের ভোটের সেই মূল্য। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলাম হইতে পারে? এই গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হইতে পারে? এই মুসলমান, আমি বলেছি, গণতন্ত্র করতে করতে এমন পরিস্থিতি আসবে, এক সময়ে আপনি মুরতাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে